হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 5-এর লেসন 9-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। দ্য বার্ডস আই। দ্য মানে টি, বার্ড মানে পাখি, আর বার্ডের সঙ্গে দেখো অ্যাপোস্ট্রফি এস যোগ আছে। বার্ডস মানে হলো পাখির, আর আই মানে চোখ। তাহলে দ্য বার্ডস আই মানে কি হলো? পাখিটির চোখ বা পাখির চোখ। এবার মেন টেক্সটে চলে এসো। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা ছিল এ ব্রাইট একটা উজ্জ্বল অ্যান্ড সানি মর্নিং এবং রৌদ্রোজ্জ্বল সকাল। সানি মানে রৌদ্রোজ্জ্বল। এ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ। এ লার্জ গ্রুপ একটা বড় দল অফ ইয়াং বয়েজ অল্পবয়স্ক বালকদের গ্যাদার্ড জড়ো হয়েছিল ইন দ্য উডল্যান্ড। উডল্যান্ড মানে জঙ্গল, জঙ্গলের মধ্যে জড়ো হয়েছিল উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ। বো মানে ধনুক আর অ্যারো মানে তীর, তাদের তীর এবং ধনুক নিয়ে। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ। বাট কিন্তু দে ওয়ার নট তারা ছিল না, জাস্ট মানে শুধু, অর্ডিনারি বয়েজ সাধারণ বালক। দে ওয়ার দ্য 5 পাণ্ডাভাস অ্যান্ড দ্য 100 কৌরভাস। দে ওয়ার তারা ছিল দ্য 5 পাণ্ডাভাস মানে 5জন পাণ্ডব, অ্যান্ড দ্য 100 কৌরভাস এবং 100 জন কৌরব। The 5 Pandava brothers and 100 Kaurava brothers were cousins. The 5 Pandava brothers, 5 জন পাণ্ডব ভাই, অ্যান্ড 100 কৌরভা ব্রাদার্স এবং 100 জন কৌরব ভাই ওয়ার ছিল কাজিনস মানে খুড়তুতো জ্যাঠতুতো ভাই। বাট এ ফিয়ার্স rivalry between them began to grow even when they were only children. বাট কিন্তু এ ফিয়ার্স rivalry একটা হিংস্র রেষারেষি বিটুইন দেম তাদের মধ্যে বিগান টু গ্রো গড়ে উঠতে শুরু করেছিল, ইভেন এমনকি হোয়েন দে ওয়ার অনলি চিলড্রেন যখন তারা শুধুমাত্র শিশু ছিল। দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য। দ্য রয়্যাল চিলড্রেন, রয়্যাল মানে রাজবংশের, দ্য রয়্যাল চিলড্রেন মানে রাজবংশের বা রাজবংশীয় শিশুরা লার্নড শিখেছিল দ্য স্কিলস মানে দক্ষতা, অফ ইউজিং ওয়েপন্স, ওয়েপন মানে অস্ত্রশস্ত্র, অস্ত্রশস্ত্র ব্যবহারের দক্ষতা শিখেছিল ফ্রম দ্রোণাচার্যের থেকে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স অফ হিস টাইম। তিনি ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স, গ্রেটেস্ট মানে মহানতম আর ওয়ারিয়র মানে যোদ্ধা, তিনি ছিলেন মহানতম যোদ্ধাদের মধ্যে একজন, অফ হিস টাইম তার সময়ের। হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরামা। তিনি শিখেছিলেন দ্য সিক্রেট মানে গোপন বিষয়, অফ পাওয়ারফুল ওয়েপন্স শক্তিশালী অস্ত্রশস্ত্রের, ফ্রম পরশুরামের থেকে। দ্য পাণ্ডাভাস অ্যান্ড দ্য কৌরভাস ওয়ার কুইক টু লার্ন। দ্য পাণ্ডাভাস অ্যান্ড দ্য কৌরভাস, পাণ্ডব এবং কৌরবরা ওয়ার মানে ছিল, কুইক মানে দ্রুত, টু লার্ন শিখতে, অর্থাৎ তারা দ্রুত শিখছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস। তারা শীঘ্রই পিকড আপ মানে তুলে নিয়েছিল, ভেরিয়াস স্কিলস বিভিন্ন দক্ষতা। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স। অল দ্য প্রিন্সেস, প্রিন্স মানে রাজপুত্র, আর যেহেতু একাধিক আছে তাই প্রিন্সেস। অল দ্য প্রিন্সেস মানে সব রাজপুত্রেরা লার্ন শিখেছিল দ্য ইউজ অফ অল ওয়েপন্স, দ্য ইউজ মানে ব্যবহার, অফ অল ওয়েপন্স সমস্ত অস্ত্রের ব্যবহার। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স। ইচ অফ দেম তাদের প্রত্যেকের, হ্যাড মানে ছিল, দেয়ার ওন তাদের নিজের, ফেভারিট ওয়েপন্স প্রিয় অস্ত্র, তাদের প্রত্যেকেরই নিজ নিজ প্রিয় অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মেস। দুর্যোধন এবং ভীম ফেভার্ড মানে পছন্দ করত, দ্য মেস মানে গদা, তারা গদা পছন্দ করত। যুধিষ্ঠিরাস চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার। যুধিষ্ঠিরের পছন্দের অস্ত্র ছিল দ্য স্পিয়ার বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ। অর্জুন গভীরভাবে আকৃষ্ট ছিল বাই বোজ অ্যান্ড অ্যারোজ ধনুক এবং তীরের দ্বারা। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেভা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্ডস। টুইন্স মানে যমজ। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেভা, যমজ ভাই নকুল এবং সহদেব, ওয়ার মোস্ট কমফোর্টেবল মানে সবচেয়ে বেশি সুখী ছিল, উইথ সোর্ডস তরবারির সঙ্গে। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি। গুরু ব্যবহার করতেন অল হিজ ডিসাইপলস মানে শিষ্য, তার সমস্ত শিষ্যের সঙ্গে, ইকুয়ালি সমানভাবে, গুরু তার সমস্ত শিষ্যের সঙ্গে সমানভাবে ব্যবহার করতেন। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট।
বিকজ অর্জুনা প্র্যাকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। বাট কিন্তু হি লাইকড অর্জুনা, তিনি অর্জুনকে পছন্দ করতেন, দ্য মোস্ট মানে সবচেয়ে বেশি, বিকজ কারণ অর্জুনা প্র্যাকটিসড, অর্জুন অভ্যাস করত, দিস আর্ট এই কলাটা, উইথ গ্রেট কনসেন্ট্রেশন গভীর মনোযোগের সঙ্গে, কনসেন্ট্রেশন মানে মনোযোগ। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামাং অল। শুন শীঘ্রই হি বিকেম সে হয়েছিল, দ্য বেস্ট আর্চার সবচেয়ে ভালো তীরন্দাজ, অ্যামাং অল সবার মধ্যে। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা ডিড নট লাইক দিস অ্যাট অল। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা, দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন, ডিড নট লাইক দিস এটা পছন্দ করলো না, অ্যাট অল মানে মোটেই। সাইলেন্টলি এ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডভাস। সাইলেন্টলি মানে নিঃশব্দে, এ ফিলিং একটা অনুভূতি, অফ ডিসলাইক মানে অপছন্দের, একটা অপছন্দের অনুভূতি, গ্রিউ গড়ে উঠেছিল, ইন দেয়ার হার্টস তাদের হৃদয়ের মধ্যে, টুয়ার্ডস দ্য পাণ্ডভাস পাণ্ডবদের প্রতি। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজড দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা। ওয়ান ডে একদিন, দে ওপেনলি তারা খোলাখুলিভাবে, ক্রিটিসাইজড দেয়ার গুরু তাদের গুরুর সমালোচনা করলো, ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা, ফর শোয়িং ফেভার, ফেভার মানে পক্ষপাত, পক্ষপাত দেখানোর জন্য, টুয়ার্ডস অর্জুনা অর্জুনের প্রতি। দে টোল্ড হিম দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। দে টোল্ড হিম তারা তাকে বলল, দে ওয়ার নট মানে তারা ছিল না, এনি লেস স্কিলফুল কম দক্ষতা সম্পন্ন, ইন আর্চারি তীরন্দাজিতে। অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর আ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামাং অল। অ্যাজ এ রিপ্লাই একটা উত্তর হিসেবে, টু দেয়ার ক্রিটিসিজম তাদের সমালোচনার, দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট, দ্রোণাচার্য অ্যারেঞ্জড দ্রোণাচার্য আয়োজন করলেন, ফর আ টেস্ট একটা পরীক্ষার, টু পিক আউট দ্য বেস্ট আর্চার, টু পিক আউট, পিক আউট মানে নির্বাচন করা, নির্বাচন করতে, দ্য বেস্ট আর্চার সবচেয়ে ভালো তীরন্দাজকে, অ্যামাং অল তাদের মধ্যে। অন দ্যাট পার্টিকুলার ডে গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস টু গ্যাদার্ড বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম। অন দ্যাট পার্টিকুলার ডে ওই নির্দিষ্ট দিনেই, গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস গুরু দ্রোণাচার্য শিষ্যদের বললেন, টু গ্যাদার মানে জড়ো হতে, বাই দ্য উডল্যান্ড জঙ্গলের পাশে, নিয়ার হিজ আশ্রম তার আশ্রমের কাছে। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেইন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ। হি হ্যাড প্লেসড তিনি রেখেছিলেন, এ উডেন বার্ড একটা কাঠের তৈরি পাখি, উইথ এ প্রমিনেন্টলি পেইন্টেড আইস, প্রমিনেন্টলি মানে স্পষ্টভাবে, পেইন্টেড আইস মানে যার স্পষ্টভাবে চোখগুলো আঁকা রয়েছে, এইরকম একটা কাঠের পাখিকে তিনি কোথায় রেখেছিলেন, অন ওয়ান অফ দ্য ট্রিজ কোনো একটা গাছের ওপরে। দ্য টিচার কল্ড অল হিজ ডিসাইপলস অ্যান্ড সেড, লুক মাই চিলড্রেন, এ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি। দ্য টিচার মানে গুরু, কল্ড অল হিজ ডিসাইপলস তার সমস্ত শিষ্যদের ডাকলেন, অ্যান্ড সেড এবং বললেন, লুক মাই চিলড্রেন দেখো আমার বাচ্চারা, এ উডেন বার্ড একটা কাঠের পাখি, ইজ সিটিং বসে আছে, অন দ্যাট ফার অফ ট্রি ওই দূরের গাছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই। ইউ হ্যাভ টু হিট তোমাদেরকে আঘাত করতে হবে, দ্য অ্যারো মানে তীর দিয়ে, এক্স্যাক্টলি ইন ইটস আই ঠিক এটার চোখে। আর ইউ রেডি তোমরা কি প্রস্তুত? এভরিওয়ান নোডেড প্রত্যেকেই মাথা নাড়ালো। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল। ফার্স্ট প্রথমে, দ্য এল্ডেস্ট মানে সবচেয়ে বড়, যুধিষ্ঠিরা, যুধিষ্ঠির ছিল পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সবচেয়ে বড় ভাই। তো প্রথমে সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠিরকে, ওয়াজ ইনভাইটেড আমন্ত্রণ জানানো হয়েছিল, টু ট্রাই হিজ স্কিল তার দক্ষতা দেখাতে। হোয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, দ্রোণাচার্য আস্কড, যুধিষ্ঠিরা প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি। হোয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি যখন যুধিষ্ঠির প্রস্তুত হয়েছিল, দ্রোণাচার্য আস্কড দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিল, যুধিষ্ঠির প্লিজ টেল মি যুধিষ্ঠির দয়া করে আমাকে বলো, হোয়াট ইউ ক্যান সি তুমি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, গুরুদেব আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড। যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, ইনোসেন্টলি মানে নিষ্পাপভাবে, যুধিষ্ঠির নিষ্পাপভাবে উত্তর দিয়েছিল, গুরুদেব আই ক্যান সি ইউ আমি আপনাকে দেখতে পাচ্ছি, দ্য ট্রি গাছগুলোকে দেখতে পাচ্ছি, পিপল অ্যারাউন্ড মি আমার চারপাশের লোকেদের দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্য বার্ড এবং পাখিটিকে দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড দ্রোণাচার্য উত্তর দিয়েছিলেন, অল রাইট ঠিক আছে, লিভ ইয়োর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো। লিভ ইয়োর বো অ্যান্ড অ্যারো
তোমার ধনুক এবং তীরটা রাখো অ্যান্ড গো এবং যাও। যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজড, যুধিষ্ঠির অবাক হয়ে গিয়েছিল। বাট হি ওবেড হিজ গুরু, বাট কিন্তু হি ওবেড মানে সে মান্য করেছিল হিজ গুরু তার গুরুর কথা। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট এ কোশ্চেন, হি সাইলেন্টলি সে নিঃশব্দে ওয়াকড ব্যাক মানে ফিরে গিয়েছিল টু হিজ ব্রাদার্স তার ভাইদের কাছে উইদাউট এ কোশ্চেন একটাও প্রশ্ন না করে। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, নেক্সট এরপর ওয়াজ মানে ছিল দ্য টার্ন অফ দুর্যোধনা দুর্যোধনের পালা। দ্রোণাচার্য আস্কড, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরভা, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মোমেন্ট। দ্রোণাচার্য আস্কড, দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরভা, কৌরবদের সবচেয়ে বড় ভাই, মে আই নো আমি কি জানতে পারি, হোয়াট ইজ ভিজিবল টু ইউ কি তোমার কাছে দৃশ্যমান হচ্ছে অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে। দুর্যোধনা রিপ্লাইড, দুর্যোধন উত্তর দিল, গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড, দ্য ট্রি, দ্য লিভস, দ্য ফ্রুটস, অ্যানাদার বার্ড। গুরুদেব আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি, দ্য বার্ড পাখিটিকে, দ্য ট্রি গাছটিকে, দ্য লিভস মানে পাতাগুলিকে, দ্য ফ্রুটস ফলগুলিকে, অ্যানাদার বার্ড অন্য পাখিকে। বাট বিফোর হি কুড কমপ্লিট দ্রোণাচার্য সেড, বাট কিন্তু বিফোর হি কুড কমপ্লিট মানে সে শেষ করতে পারার আগেই দ্রোণাচার্য সেড দ্রোণাচার্য বললেন, ইউ ক্যান গো তুমি যেতে পারো। দুর্যোধনা ওয়াজ অ্যাংরি, দুর্যোধন রেগে গেল। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড, হি থ্রিউ সে ছুঁড়ে দিল, দ্য বো অ্যান্ড দ্য অ্যারো ধনুক এবং তীরটা, টু দ্য গ্রাউন্ড মাটিতে, অ্যান্ড স্টুড অ্যাসাইড এবং পাশে দাঁড়িয়ে রইল। সিমিলার কোশ্চেন্স ওয়ার পুট টু ভীমা, নকুল, সহদেবা অ্যান্ড আদার্স। সিমিলার কোশ্চেন্স মানে একই প্রশ্ন ওয়ার পুট রাখা হলো টু ভীমা, নকুলা, সহদেবা অ্যান্ড আদার্স ভীম, নকুল, সহদেব এবং অন্যান্যদের কাছেও। ফ্রম দেম টু দ্রোণাচার্য গট অ্যান্সার্স সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা। দ্রোণাচার্য গট দ্রোণাচার্য পেলেন অ্যান্সার্স মানে উত্তর, সিমিলার একই, অর্থাৎ দ্রোণাচার্য একই উত্তর পেলেন টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা। দুর্যোধন এবং যুধিষ্ঠির যে উত্তর দিয়েছিল সেই একই উত্তর বাকিদের থেকেও তিনি পেলেন। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, লাস্টলি শেষে ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা এটা অর্জুনের পালা ছিল। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, হি ওয়াজ রেডি সে প্রস্তুত ছিল, উইথ হিজ বো অ্যান্ড অ্যারো তার ধনুক এবং তীর নিয়ে। দ্য গুরু আস্কড হিম, ও অর্জুনা উইল ইউ টেল মি হোয়াট ইজ বিইং অবজার্ভড বাই ইউ। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞেস করলেন, ও অর্জুনা, ও অর্জুন, উইল ইউ টেল মি তুমি কি আমাকে বলবে, হোয়াট ইজ বিইং অবজার্ভড বাই ইউ, অবজার্ভ মানে নিরীক্ষণ করা, আর হোয়াট ইজ বিইং অবজার্ভড মানে কি নিরীক্ষিত হচ্ছে বাই ইউ তোমার দ্বারা। আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, রিপ্লাইড অর্জুনা উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট। আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি, অনলি মানে শুধুমাত্র, দ্য আই অফ দ্য বার্ড পাখির চোখ, আমি শুধুমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছি। রিপ্লাইড অর্জুনা অর্জুন উত্তর দিল, উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট তার আই কন্ট্যাক্ট মানে সে যে তাকিয়েছিল সেই লক্ষ্যের দিকে সেটা না ভেঙে, উইথ হিজ টার্গেট তার লক্ষ্যের সঙ্গে মানে সে লক্ষ্যের দিকে একভাবে তাকিয়েই রইল। কান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই অর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, বলছে কান্ট ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ না, দ্য ট্রিজ গাছগুলোকে, অ্যান্ড দ্য স্কাই এবং আকাশ, অর পারহ্যাপস অথবা সম্ভবত দ্য ব্রাঞ্চ ডাল, হোয়ার দ্য বার্ড ইজ সিটিং যেখানে পাখিটা বসে আছে। হিজ টিচার আস্কড তার গুরু জিজ্ঞেস করলো, নো গুরুদেব অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড। নো গুরুদেব না গুরুদেব, অল আই ক্যান সি আমি যা কিছু দেখতে পাচ্ছি, ইজ সেটা হলো দ্য আই অফ দ্য বার্ড পাখির চোখ, অ্যান্ড নাথিং এলস এবং আর কিছু নয়। সেড অর্জুনা অর্জুন বলল, হোল্ডিং হিজ বো স্টেডিলি, হোল্ডিং মানে ধরে, হিজ বো তার ধনুকটা, স্টেডিলি স্থিরভাবে। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, নাও এখন দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড দ্রোণাচার্য খুব খুশি হলেন। হি প্রেইজড অর্জুনা ফর দ্য ইমেন্স কনসেন্ট্রেশন, হি প্রেইজড অর্জুনা তিনি অর্জুনের প্রশংসা করলেন, ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন তার প্রচণ্ড মনোযোগের জন্য। উইথ এ স্মাইল অন হিজ ফেস দ্রোণাচার্য সেড, উইথ এ স্মাইল অন হিজ ফেস তার মুখে একটা হাসি নিয়ে, দ্রোণাচার্য সেড দ্রোণাচার্য বললেন, শুট ছোঁড়ো। উইথ এ লাউড টোয়াং দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্টাক দ্য বার্ডস আই, উইথ এ লাউড টোয়াং
লাউড মানে উচ্চ, আর টুয়াং মানে টঙ্কার শব্দ। একটা উচ্চ টঙ্কার শব্দে দ্য অ্যারো মানে তীরটা স্প্র্যাং ফ্রম দ্য বো অর্থাৎ ধনুক থেকে বেরিয়ে গেল, অ্যান্ড স্ট্রাক এবং আঘাত করলো দ্য বার্ডস আই পাখিটির চোখে। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস। দ্রোণাচার্য ঘুরলেন টু দ্য আদার প্রিন্সেস অন্যান্য রাজপুত্রদের দিকে। হি সেড, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট? হি সেড, তিনি বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড, তোমরা সবাই বুঝেছো, দ্য রিজন অফ দিস টেস্ট, এই পরীক্ষার কারণ? অলওয়েজ রিমেম্বার, হোয়েন ইউ এম ফর সামথিং ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস। অলওয়েজ রিমেম্বার মানে সর্বদা মনে রেখো, হোয়েন ইউ এম ফর সামথিং, যখন তোমরা কোনো কিছুকে লক্ষ্য করবে, ইউ মাস্ট লুক, তোমরা অবশ্যই তাকাবে, অ্যাট দ্য টার্গেট, সেই লক্ষ্যের দিকে, অ্যান্ড নাথিং এলস, এবং অন্য আর কিছুর দিকে নয়। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট। অনলি মানে শুধুমাত্র, উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন তীব্র মনোযোগের সঙ্গে, ক্যান ওয়ান স্ট্রাইক একজন আঘাত করতে পারে, দ্য টার্গেট লক্ষ্যকে। All of you saw other things like the trees, the fruits, the leaves, and the people because you are not concentrating on the task given to you. All of you তোমরা সবাই saw দেখেছিলে, other things অন্যান্য জিনিস, like মানে যেমন, the trees গাছ, the fruits ফল, the leaves পাতা, and the people এবং লোকজন, because কারণ, you are not concentrating তোমরা মনোযোগ দিচ্ছিলে না, অন দ্য টাস্ক কাজটার ওপর, গিভেন টু ইউ যেটা তোমাদের দেওয়া হয়েছিল। ইট ওয়াজ অনলি অর্জুনা হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড। ইট ওয়াজ অনলি অর্জুনা, এটা ছিল শুধুমাত্র অর্জুন, হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড যে প্রকৃতপক্ষে মনোযোগ দিয়েছিল। সো নাও অল অফ ইউ নো হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। সো সুতরাং, নাও মানে এখন, অল অফ ইউ নো তোমরা সকলেই জানো, হোয়াই কেন, অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অর্জুন সবচেয়ে ভালো শিষ্য। দ্রোণাচার্য's test silenced the Kauravas and all understood that Arjuna was indeed the best archer. দ্রোণাচার্য's test দ্রোণাচার্যের পরীক্ষাটা সাইলেন্সড মানে চুপ করিয়ে দিয়েছিল দ্য কৌরভাস কৌরবদের, অ্যান্ড অল আন্ডারস্টুড এবং সকলেই বুঝতে পেরেছিল, দ্যাট যে অর্জুনা ওয়াজ অর্জুন ছিল, ইনডিড মানে প্রকৃতপক্ষে, দ্য বেস্ট আর্চার সবচেয়ে ভালো তীরন্দাজ। তো এখানেই বেঙ্গলি মিনিংটা শেষ হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি এই লেসনের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।